মাত্র একটা পাকা আম দিয়ে আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি শেয়ার করব, যেটা স্বাদে গন্ধে এক কথায় অতুলনীয় হবে। হাতের নাগালে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই পাকা আমের লোভনীয় এবং সুস্বাদু রেসিপিটার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পাকা আম নিয়েছি। আর এই একটা পাকা আম দিয়ে যে কোয়ান্টিটি তৈরি হবে তা দিয়ে 4 থেকে 5 জন আরামসে খেয়ে নিতে পারবে। সবার আগে আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমের থেকে পাল্পটা বের করে নেব। তার জন্য আমটা আমি এরকম পিস পিস আকারে কেটে নিয়েছি, আর এইভাবে ছুরি দিয়ে আমের ভেতর থেকে পাল্পটা বের করে নেব। আপনারা চাইলে গোটা আমটাই খোসা ছাড়িয়ে পিস পিস আকারে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যাই হোক, আমি এখানে পাল্পটা একেবারে ডাইরেক্ট একটা এরকম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এই মিক্সিং জারে দেওয়ার পরে আমের পাল্পটা একটু পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই পেস্ট তৈরি করার সময় জল কিন্তু একদমই দিতে লাগবে না, যেহেতু পাকা আম ব্লেন্ড করলে এমনি পেস্ট হয়ে যাবে। আর এখানে আমার আমের পেস্টটা তৈরি হয়ে গেছে, আর এটা আমি একটা এরকম বাটিতে ঢেলে রাখলাম। এটা একটু আলাদা করে রেখে দিলাম। অপর দিকে একটা প্রিপারেশন করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 500 ml দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে ফ্যাটযুক্ত দুধ নিয়েছি, আর এই দুধের সাথে কোনো রকম জল মেশাবো না, শুধু প্যাকেট ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করলাম। এবার দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। হালকা গরম, কিন্তু খুব একটা বেশি গরম হলে চলবে না। আর যখন দুধটা হালকা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। পাউডার মিল্কটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউডার মিল্কটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধটা উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফোটাতে কিন্তু হবে না, যতক্ষণ উতলে উঠছে ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় একটু লোতে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ চিনেবাদাম আর 2 চামচ গোবিন্দভোগ চাল। যতটা চাল নেবেন তার ঠিক অর্ধেকটা বাদাম নিতে হবে। সামনে অম্বুবাচী আসছে, যারা অম্বুবাচী পালন করেন তারা এই চালের পরিবর্তে কাজু বাদাম ব্যবহার করতে পারেন, কিংবা চিনেবাদাম আরও 2 চামচ বেশি অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু হবে। চাল আর বাদামটা একসাথে একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার এই চাল আর বাদামটা যে মিক্সিং জারের মধ্যে আমের পেস্টটা করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। চাল আর বাদামের একটা পেস্ট বানিয়ে নেব, তবে এই পেস্টটা খুব একটা মিহি করতে লাগবে না। চাল আর বাদামে আধ ভাঙা দানা থাকবে, সেরকমই পেস্টটা করতে হবে। আর এই পেস্টটা তৈরি করার সময় কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না। অপরদিকে দুধটা দেখে নেব। দুধটা একবার আমার ফুটে গিয়েছিল, আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছিলাম। এবার এই দুধের সাথে চিনি মিশিয়ে নেব। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চামচ চাল আর 500 ml দুধের জন্য 4 চামচ চিনি ব্যবহার করছি। এতেই রেসিপিটা হালকা মিষ্টি হবে, তবে আপনারা যদি কড়া মিষ্টি খান চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। চিনিটা এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং চিনি গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা দুধের সাথে এরকম ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আর চিনিটা একবার এখানে গলে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমের পাল্পটা সবার প্রথমে দিয়ে দেব। এবার আমের পাল্পটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, যেহেতু আম আছে। গ্যাসের ফ্লেমটা হাইতে করলে দুধটা কেটে যেতে পারে। আর আমের পাল্পটা যখন দুধের সাথে এরকম খুব ভালো করে মিশে যাবে তখন এখানে দিয়ে দেবো চাল আর বাদাম বাটাটা। চাল আর বাদামটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু এরকম নাড়তে চাড়তে থাকতে হবে, নাহলে যেহেতু চাল আছে তলায় বসে যেতে পারে। এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না, যেহেতু চাল আর বাদামটা দুটোই একটু অর্ধেক পেস্ট করা আছে। মিনিট 5-এর মধ্যেই দেখবেন দুধের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর দুধটা আগের থেকে একটু ঘন মতন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আর করতে লাগবে না। এই পর্যায়ে 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এবং জাস্ট 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, যাতে এলাচের ফ্লেভার এবং গন্ধটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে যায়। রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আর দুধটা কিন্তু এরকম পাতলা অবস্থাতেই নামাবেন, এর থেকে বেশি ঘন করে নামাবেন না। যখন এটা ঠান্ডা হবে আর একটু সেট হবে এবং আর একটু ঘন হয়ে যাবে, সুতরাং এরকম পাতলা থিকনেসেই কিন্তু দুধটা নামিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করার পর একটু ঠান্ডা এবং সেট হওয়ার জন্য রেখে দেবো, তবে ঢাকা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এটা রেডি হতে 10 থেকে 12 মিনিটই আমার সময় লেগেছে। আর রেডি আজকে আমার রেসিপি আম দুধ। সামনেই অম্বুবাচী আসছে, অম্বুবাচীতে আম আর দুধ খেতে হয়। যারা আম দুধ খেতে পছন্দ করেন না একসাথে, কিংবা গ্যাসের সমস্যার জন্য খেতে পারেন না, তারাও কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, তাদের কোনো সমস্যা হবে না। আর ভীষণই সুস্বাদু হয় খেতে, স্বাদে গন্ধে এক কথায় অমৃত।
গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু পেস্তার আমন্ড কুচি ছড়িয়ে দিলাম। আর এটা আপনারা গরম অবস্থাতেও খেতে পারেন কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে গরম অবস্থায় স্বাদ একরকম আর ঠান্ডা অবস্থায় স্বাদ আর একরকম, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, সে আপনি যে অবস্থাতেই খান না কেন। একবার বানিয়ে খেলে বুঝতেই পারবেন এটা স্বাদে গন্ধে কতটা সুস্বাদু হয়। আমার আজকের এই আমদুধের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।